আসসালামু আলাইকুম, আমি পিয়ালি কিচেন থেকে বলছি। আজকে আমি মুরগির মাংস দিয়ে কাবাব বানাবো। এখানে আছে 250 গ্রাম মুরগির মাংস, আর এখানে আছে শুকনো মরিচের গুঁড়া, আর কি ভেজে গুঁড়া করা হয়েছে, আর ভাজা জিরা গুঁড়া। এখানে হয়েছে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। আর দেব সাথে দারচিনি আর রসুন। দারচিনি আর রসুনটা একসাথে বেটে তারপর দেব। আর এখানে আছে টক দই, টক দইটাও দেব, সয়া সস, টমেটো সস। এগুলো সব উপকরণ দিয়ে আমি কাবাবটা বানাবো। দারচিনি আর রসুনটা আমি একসাথে করে পাটায় পেস্ট করে নেব। আর সাথে আছে লেবুটা যখন দেব তখন রসটা দেব। এখন এগুলোকে পাটায় পেস্ট করে নিই। একে একে সব মশলা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। চিড়িপে, ভাজা জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, আর রসুন আর দারচিনিটা একসাথে আমি বেটে নিয়েছি সেই মশলাটা। টক দই, 1 চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছে 1 টুকরো লেবু, আমার মাংসটা মাখা হয়ে গেছে। এভাবে মেখে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিবেন। আপনারা এভাবে মশলা দিয়ে মেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন মনে হয় তখন নামিয়ে ভেজে খেতে পারেন। আজকে কাবাবের সাথে নান রুটি বানাবো। আমি এই যে মেজারমেন্ট কাপের 3 কাপ আটা কিংবা ময়দা, আপনারা যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে করবেন। আমি আটা নিয়ে নিচ্ছি 1 কাপ, 2 কাপ। 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আছে 2 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ ইস্ট, আর গুঁড়ো দুধটা দিতেছি রুটির স্বাদটা বাড়ানোর জন্য 1 টেবিল চামচ। এখানে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব।
এখানে হালকা গরম পানি আছে, আটাটাকে গোলাতে হলে হালকা গরম পানি লাগবে। এখন এই গরম পানি দিয়ে সামান্য অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলিয়ে নেব। এই আটাটাকে নরম ভাবে গুলাতে হবে। দেখেন আমার আটাটা এরকম নরম হয়েছে। এখন আমি আটার মাঝে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আমার আটাটা গোলানো হয়ে গেছে। সামান্য পরিমাণ তেল দিয়ে পুরোটা মেখে দেব। এখন ঘন্টাখানির জন্য আমি ঢেকে রেখে দেব। ঘন্টাখানি পর আমি নান রুটিটা বানাবো। মাংসটা মেরিনেট করা হয়ে গেছে। এখন কাবাব বানানোর জন্য আমি এই ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিব। এই কাবাবটা ভাজার জন্য অল্প তেলে ভাজা হয়। ভাজার আগে ভালো করে আপনারা আবার ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, তারপরে ভেজে নেবেন। কাবাবটাকে ঢাকবেন না, খোলা অবস্থায় ভেজে নিতে হবে। ঢেকে দিলে কিন্তু পানি উঠে যাবে। পানি উঠে গেলে কাবাবটা খেতে ভালো লাগবে না। এই কাবাবটা পোড়া পোড়া টাইপের হবে। কাবাবটা আমার হইতেছে, এখন উল্টিয়ে দেব, নাড়াচাড়া করে দিব। আমাদের গ্যাস কম থাকার কারণে সেজন্য দেখেন কতটা পানি উঠে গেছে। গ্যাস একদম চলে গেছে, সেজন্য আমি আবার ইলেকট্রিক চুলায় বসাইছি। এখন এটাকে একদম ভাজা ভাজা করে নেব। কাবাবটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি কাবাব আর নান রুটির সাথে একটা সালাদ বানাবো। এখানে আছে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টক দই, আর দেব টমেটো সস, আর স্বাদ অনুযায়ী লবণ দেব। স্বাদ অনুযায়ী লবণ, টমেটো সস 2 টেবিল চামচ, আর টক দই। এখন ভালোভাবে মিক্স করে দেব।
দেখুন ফুলে কতটা ফুলে গেছে। এটাকে আর এখন সেভাবে মজবো না, এভাবে করে নিয়ে তারপর রুটি যে সাইজে বানাবো সেই সাইজ করে নিব। আপনারা রুটি কোন সাইজে করবেন সেই সাইজের অনুযায়ী আটাটা নেবেন। আমি এখন রুটিটা বানাবো। আমার ফ্রাই প্যানটা এখন গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে রুটিটা দিয়ে দিব। আর এর আগে সালাদটা বানানো হয়েছে টক দই আর টমেটো সস দিয়ে। আমার টমেটো সসটাও ঘরে আমার নিজে হাতে বানানো, টক দইটাও আমার নিজে হাতে বানানো। ভিডিওগুলো এখন ঘুরে দেখে আসবেন। টমেটো সস আর টক দইয়ের ভিডিও, টক দই আর মিষ্টি দই আমি বানিয়েছিলাম, এই ভিডিওটা ঘুরে দেখে আসবেন। এই যে এক পিঠ হয়ে গেছে রুটিটা, এখন উল্টে দিলাম। আমার কাবাব, নান, রুটি এবং সালাদ হয়ে গেছে। আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।